সপ্তম দিন উদ্দিন সন্তানের একখান সুন্দর সাইন আমরা কইলে নাম সুন্দর নাম ইয়া সুন্দর নাম নত হয়তো সুন্দর নাম মানি ইসলামিক নাম সুন্দর নাম মানি আমি বুঝই দি ইসলামিক নাম ইয়াকে আর সুন্দর নাম তোয়াই না আনকমন নাম তোয়াই দি আধুনিক নাম অউজুর আল্লাহ গো মরত ফোয়া দি এন একখান নাম দিবে দে বাংলাদেশত জিন কি হই ন রাখে আচ্ছা এলে হনা নাম আছে না আহ যদি কই দে তোমার ফোয়ার নাম আব্দুল খালেক রাখো হ দুজরি মাছ শাস্ত ভাই ভাই আবু বকর সিদ্দিক রাখো হ দূর ভাই হারালা তা এন কোনো নাম আছে না যে না বাংলাদেশত নাই আহ কই দে তোমার লাই আহ একখান নাম তোয়াই ফা ইয়ে নলদি ফেরাউন তোমার ফোয়ার নাম ফেরাউন রাখো তুই আজ জানার মতে বাংলাদেশত কি নিজের ফোয়ার নাম কি ন রাখে ফেরাউন ন রাখে রুচি পরিবর্তন গেই দাঁড়া হন আসিল দি হুজুর আল্লাহ ইকো সন্তান দি খোদাই ন দিলে সন্তান ইবে আই না ফাইতা আল্লাহ দি দে ফাই হুজুর একখান ইসলামিক নাম আর সন্তান আল্লাহ ঠিক গরন না এন খন নো আসিল না কই গ্রাম মাদ্রাসার মুহতমিম সাহেব আল্লামা মাজহারুল ইসলাম সাহেব যুক্তিবাদী রহমতুল্লাহি আলাইহি ওনারা মুরব্বি হলে দেখুন মৌলানা মাজহারুল ইসলাম সাহেব রে আরা লেদা থাকতে দেখি বহুত ভাই হল জানা আর তুমি শুলো হয়তো হুজুর রে ন দেখে যুক্তি দিয়ে ওয়াজ করতে পুরো ওয়াজের মধ্যে একখান যুক্তি দিয়ে ওয়াজ শেষ এটা লাইবের নাম আসলে মাজহারুল ইসলাম যুক্তিবাদী হুজুর বলে এক জায়গা ওয়াজ করতে গিয়ে সাহেবে দাওয়াত জিতে দদ দিয়ে লই খানা ফিনে খাওয়ানোর পরে সাহেবে দাওয়াতের হদ ভাই আত্মা একখানা ওষুধ খন ভরিব একখানা কুম কুম গরম পানি আনো তো সাহেবে দাওয়াত বলে অলা উজু হল্লাই ব্যাঙ্গরি ফিরে রে বলে হদে ট্যাবলেট উজুর হদ ও ট্যাবলেট হাতে আছে তো হাতে পানি লাদ হদ দূর বানা ন বুঝল আন নাতি বড়ুর নাম ট্যাবলেট ইতারে ডাকি দি গরম পানি আনিবেন উজুর হদ তইলে তো সামনে নাতি ফুটি হইলে আর আলেম ওলামার হাসে যখন হইতুন ওষুধ দোয়ানত গেলে চলে বুইবেন নাম ট্যাবলেট দিও সাম্মর গন নাম ক্যাপসুল দিই ইন খন গেই গুদে নাও জিনিস ইন এখনো চলে তো ইন এখনো চলে গুরইয়ে বুসনি মিন্টিয়ে বাবলুয়ে ইন খন নাম না ফসল নাম সুন্দর করি রাইবে বন্দার খামর মধ্যে নামর একখান কি আছে আসর আছে প্রভাব আছে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এ তিনি দরবারত শিয়া আইছিল শিয়া শিয়া ইতারা সাহাবায়ে কেরাম লরে দেন না পারে আর দেশত বুড়ো বুড়ি হলে হয় দে দেন না পারে যারে আইটে বিয়াই দে তারে যেন না পারে যারে আইটে বিয়াই দে তারে তো সাহাবায়ে কেরাম লরে দেন না পারে ইতে দুও খসর আছিল খসর মানে গাদা গোড়ায় মিলনত দ্বারাই যে বাচ্চা দুনিয়া তাই বেরে হয় দে খসর খসর উগ্গর নাম রাখি দে আবু বকর সিদ্দিক আর উগ্গর নাম রাখি দে ওমর ফারুক জন্তুর নাম রাখি দে আবু বকর সিদ্দিক ওমর ফারুক কিয়া ওই সাহাবায়ে কেরাম লরে দেন না পারে দে এতাল্লাই খসরের নাম রাখি দে আবু বকর উদ্দ ওমর আচ্ছা রাখি তো রাখি ইতে বলে একদিন উনুর লইরে সরাইতু গিয়ে গাছর নিচে গুম গিয়ে খসর وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما
بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أحب أسمائكم إلى الله تعالى عبد الله وعبد الرحمن أو كما قال النبي عليه الصلاة والسلام حضرات علماء کرام মুফাসসির বিরাদরান ইসলাম পর্দার আড়ালে পর্দানসী মুহতারামা মুকাররমা সম্মানিতা মা বোনেরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রহুরুল তৌসিক মেহেরবানি আর দয়া আজিয়া এই জায়গাত এলাকার কিছু জোয়ান যুবক ভাই বন্ধু অক্কল ওনারা মুরব্বী ওনার পরামর্শ লই বহুত কষ্ট আর মেহনত করি এই মাহফিলের আয়োজন করছি যারা আয়োজন করছি আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে আয়োজন করি বেল্লাই তৌফিক দিয়ে আর কিছু গুনাহগার বান্দারে আল্লাহ পাকে দুনিয়ার হাসামুতুল সরাই খোদার কালাম নবীর বাণী কোরআন এবং হাদিসের মাহফিলত আয়ারে বই বেল্লাই তৌফিক দিয়ে ইয়ান আল্লাহ একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মাইকোর আওয়াজ জেদ্দু যার মা বোন কল যারা শুনতে লাগবেন আমল গরিবের নিয়তে ফুনিবেল্লাই চেষ্টা করুন খাস খামর বাহানা দিয়ে দিনই আলোচনা শুননতুন বঞ্চিত ময়ূর এলাকা ভিত্তিক জিন মাহফিলয় ইন অনারাল্লাই সুবর্ণ সুযোগ মরদ ফল একখানো জান্য ফাইল আর একখানো যাইতারে মাইয়া ফল আল্লাহ সুযোগে গিন নাই ইতার আল্লাহ সুযোগ আছে যে দুই জায়গাত নইলে ওর উবারিত আর নইলে বড় বাড়িত ওর উবারিত মাহফিল হইলে ফোননোর সুযোগ আছে বা বড় বাড়িত মাহফিল হইলে বাব্বাইয়ে যদি খদ দেয় আজি আর এলাকাত মাহফিল তুর ওরিরে লইয়েরা আসো না তো হইলে শুনোনোর সুযোগ আছে এই দুই জায়গা ছাড়া সাধারণত মাইয়া বল আর কি নাই সুযোগ নাই বা সুযোগ কম এ হোটেল্লাই মা বইনকল এলাকার ওয়াজ ইনুরা গনিমত মনে করিবেন সুবর্ণ সুযোগ মনে করিবেন সাম যেতক্ষণ আছে খামো এতক্ষণ থাকবে একটু আক ফিস গড়িয়ে রে খাস খাম জিন আসি নুরে একটু আক ফিস গড়িয়ে রে কিছু দিনই আলোচনা আমলের নিয়তে ফুনিবেল্লাই চেষ্টা করেন আল্লাহ বেগুনুরে তৌফিক দক আমিন ওয়াজ খালাম দিলুর খান্দি ফুনিবেন মেডির খান্দি ন দিলুর খান আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বনি আদমরা দান করছে মেডির খান আর আত্তে যায় না আছে গরু চলত্তও আছে এতাল্লাই মেডির খানে ওয়াজ উনিয়ার কোনো কি নাই লাভ নাই এখানো দি ফুনিলেন এখানো দি বাইর করে দিলে লাভ আছে না নাই
দিলুর খান্দি ফুনিবেন, যা ফুনিবেন দিলুত গাঁতিরা আইবেন, আমল করানোর সুযোগ হইলে আমল করিবেন। দিলুর খান খন্নান মেডির খান খন্নান উগ্র উদাহরণ দিয়ে নাই অনারের বুঝে ফেললে চেষ্টা করি। দাদা উদ্দ নাতিয়ে বলে ওয়াজ ইন্তু গিয়ে খালর ওই ফারে, খালর ওই ফারে এই ফারে ন যাইবের সময়ের মধ্যে বাড়া আছিল হলবতে দুজন খাল ফার হইরে গিয়ে ওয়াজ খালাম ফুইনি উজুরে ওয়াজ গজ্জে নাবিন নিচুত্তুন আডু পর্যন্ত সতর ওয়াজ সান বালা গজ্জে না খারাপ গজ্জে বালা গজ্জে নাতিয়ে উজুরুর ওয়াজ ইয়ে নর বলে দিলুর মধ্যে গাঁথি রেখি ওয়াজ খালাম শেষ হই দাদার নাতি খালফার হয়ে যায় গিয়ে আবার খালফার হয়ে ইউন্ন হরেন না রাইতর 12টা বাজে ওয়াজ শেষ হয়ে বন্টন দি চাটা খাই ফেটিস টেটিস দিয়ে চাটা খাই বাইর হই বাড়িতে আই বেললাই 12টা বাজে খালর মধ্যে জোয়ার উড়ে গিয়ে গই দাদা বলে যত নিচুর মিককে নামের হরুর মিককে থুলের নাতিয়ে বলে হদে দাদা উজুর এর ওয়াজ বেজি দেন না নাবিন নিচুত্ত নাডু পর্যন্ত সতর বলি অনেক খিতে লেগ গুন্দে দাদাই বলে হদে অনাতি তোর লইর বদ কুথজি আই আজি 30 বছর ধরে ওয়াজ উনিদ্দি খালর এই ফারর ওয়াজ কোনদিন ওই ফারে নমনি খালর এই ফারর ওয়াজ কোনদিন ওই ফারে নমনি তোর লইর আজি বর দুঃখ থজি হন সাই দাদা উদ্দ নাতি এই দুজনের মধ্যে উজুরুর ওয়াসান দিলুর খান্দি খনে হইনি মেডির খান্দিয়ের খনে হইনি দাদাই হইনি দে সুমো দিয়ে এমদি ঢুকি এমদি গেই মেডির খান্দি আর নাতিয়ে হইনি দে দিলুর খান্দি তো দিলুর মধ্যে গাঁতিরা আইতাইলে আমলের সময় হইলে আমল করি তারিবেন আর এই সুমো দি যদি হইনি দ এমদি ঢুকি এমদি বাইরে গেই এ কথাল্লাই আরেফে রুমি রহমতুল্লাহ আলাই ফরমার এই সখন আজ গোশে দিল বায়দ সমর গোশ গিল ই জানদারো হিচে সুর গোশ গিল বা জুমলা হাইওয়া হামদমাস গোশ দিল মখসুস নসলে আদমাস আরেফে রুমি রহমতুল্লাহ আলাই বয়ান ফরমার দিন ধর্মর কথাবার্তা যা শুনিবে দিলুর খান্দি শুনিবে মেডির খান্দি ন শুনিবা ওরে মেডির খান আর যেন আল্লাহ দি গরু চলর আল্লাহ তাআলা মেডির খান্দি গরু চলরে সারাদিন ওয়াজ গইলে যেন কোনো লাভ নাই অনে মেডির খান্দি ওয়াজ উনিল কোনো লাভ নইব চলকর খান্দন ওয়ান্দরিয়ের অনে সারাদিন যদি ওয়াজ করন খান সারানোর দরে খল্লা ইকেল্লারি বুদান ইকেল্লারি বুদে বুঝুন নোয়াইলে খালি চলর খান্দরিয়ারে চাইন না হতন মলিটলি দি কিছু কইরে সারে দিও নাই তাইলেন করিব তার মানে কি কইউছি নাই ন বুঝি কেয়া সলরে আল্লাহ দিলুর খান দেখি দিয়ে দে মেডির খান আর ফের রুমি রহমতুল্লাহ আলাই বয়ান ফরমার দিন ধর্মর কথাবার্তা যা ফুনিবে দিলুর খান্দি ফুনিবে মেডির খান্দি ন ফুনিবা মেডির খান আল্লাহ তোমার জেন দিই গরু চলর দি গরু চলরে সারাদিন ওয়াজ গইলে যেন খনা খাম নইব অন যদি এর মেডির খান দিয়ে ওয়াজ শুনদয় খনা খাম নইব আল্লাহ বিয়া গুণরে দিলুর খান দি ওয়াজ উনি বললে তৌফিক দক আমিন মাহফিল পরিচালনা কমিটির পক্ষ তো না আর একখান বিষয় দিয়ে আলোচনা করি বললে কোরআন সুন্নাহর আলোকে সন্তানের অধিকার আর দেশত ওয়াজ খালামত মা বাপর অধিকার লইয়ের যথেষ্ট আলোচনা হয় কিন্তু সন্তানের অধিকার লইয়ের আলোচনা খুব সময় বলি হইলে চলে মা বাপর কিছু ফাওনা আছে সন্তানত্ব সন্তানেরও কিছু ফাওনা আছে মা বাপত্ব মা বাপর ফাওনা সম্বন্ধে ওয়াজ খালামত আলোচনা হয় কিন্তু সন্তানের ফাওনা সম্পর্কে আলোচনা নয় বলে হইলে চলে কিন্তু আরা মুরব্বীও যারা আছি মা বাপল যারা আছি অভিভাবকল যারা আছি সন্তানের পাওনা যদি যথাযথভাবে আদায় করি দই এই সন্তান ডরনের ফরে বড় অনর ফরে আরা মা বাপর হকই তারা যথাযথভাবে আদায় করিবে
ইতার আরাতুন যা কিছু প্রাপ্য আছে পাওনা আছে ইনি তার আরা নদী এতার লাই তারা ডরনর ভারা মা বাবলরে শেষে ফোয়াশায় মা বরে ফিডেকা মা বর হতা নউনেকা বাইল্যা খালতুন অনে ইতের হক ইতের পাওনা ইতের বুঝই নউদন এতাল্লা ইতের ডর অনর ফরে অনর হক অনরে কিনগরের আদায় নগর সন্তান আল্লাহর হকতুন নিয়ামত কন্যা সন্তানও নিয়ামত পুত্র সন্তানও নিয়ামত কিন্তু আর দেশে তিললেন মরত ফুলে মাইয়া ফুয়া মরত ফুয়া মা বাপ দুজন কুশিয়ে ফুক ফুক হয়ে যায় নানারা গোষ্ঠীর কথা তো খন করে না কিন্তু মাইয়া ফুলে সেরাত মধ্যে মেঘ উড়ে মাইয়া ফুলে সেরাত কি উড়ে মেঘ উড়ে জামাই বউ দুনুয়ের মুখ খালা বোঝ জায়গার তো ঘটনায় দুর্গতি মাইয়া ফুয়া যায় তো ইহুলি ফুন্নি বউরে তালাক দিবিনি কন্যা সন্তান পুত্র সন্তান উভয় সন্তান আল্লাহর ফকতুন নিয়ামত এই নিয়ামত দুনিয়াত আইনুর পিছনে জামাইয়ের হনাত আছে না বউর হনাত আছে না দেয়নের মালিক খন আল্লাহ কোরআনে পাকের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার আই খোদাই যারে চাই মরদ ফুয়া দি যারে চাই মাইয়ে ফুয়া দি যারে চাই দনুয়ান দি যারে চাই জনমর বাজা বানায় কোরআনের কথা দেয়ানোর মালিক খন আল্লাহ তো তুমি মাইয়া ফুয়া ওইলে গোসাকে হইতে লিখো মাইয়া ফুয়ার ফজিলত কি তুমি জানো না মরদ ফুয়ারের দুর্ফজিলত নাই মাইয়া ফুয়ার দুর্ফজিলত আছে কোরআন শরীফের মধ্যে সূরা আছে মাইয়া ফুয়া সম্পর্কে সূরাতুন নিসা মাইয়া ফুয়া হলো সূরাতুর রিজাল পুরুষ হলো সূরা নামক কোনো সূরা নাই আর নামে কোনো সূরা নাই তার নামে কি আছে সূরা আছে হাদিস শরীফের মধ্যে আছে যারে আল্লাহ যোগ্য কন্যা সন্তান দিয়ে যারে আল্লাহ যোগ্য মাইয়া ফুয়া দিয়ে বাফে যদি মাইয়া ফুয়াই বেড়ে জীবিত মাটির নিচে দাফন ন করে এক নাম্বার 2 মাইয়া ফুয়াই বেড়ে যদি অবজ্ঞা ন করে মরদ ফুয়ারে লইয়ের বহুত খুশি কিন্তু মাইয়া ফুয়ারে দেই না পারে এলে ন দুনুরে একসঙ্গে দেখে দুনুরে একসঙ্গে দেখে ইব মার ফুয়া নাম্বার 3 মরদ ফুয়াই বেড়ে মাইয়া ফুয়ার উপর প্রাধান্য ন দে 3 নং খাম যারে আল্লাহ যোগ্য কন্যা সন্তান দি মাইয়া ফুয়া দি জেতা যদি কবরত নদের দই বলো হুজুর জেতা কবরত খার মাইয়া ফুয়াকে হনা দেয় না ইসলামের আগে জাহিলি যুগের মধ্যে মাইয়া ফুয়ার বাফনিয়ান বোধ লজ্জার বিষয় আছে এতে মাইয়া ফুয়া হইলে মাইনছে মাইয়া ফুয়ারে জেতা কবরত দি ফেলাইতো মেডির তলে দিয়ে রে মাইতু দেন মারিয়ারে মেডির তলে দিতু দেন মেডির তলে দিয়ে রে মাইতু দে জেতা মেডির তলে দি মারি ফেলাইতো এই লেখান সমূহ আছে আল্লাহ রাসূল ফরমাতে যারে আল্লাহ যোগ্য কন্যা সন্তান দিই কন্যা সন্তানের যদি জেতা মেডির তলে যদি দাফন ন করে এক নাম্বার 2 এই কন্যা সন্তানের যদি অবজ্ঞা ন করে দই নাম্বার 3 পুত্র সন্তানের যদি কন্যা সন্তানের উপর প্রাধান্য ন দে আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ এই 3 আমলের কারণে বাফি বেরে আল্লাহ জান্নাতত প্রবেশ করে আরেক হাদিস আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যে ব্যক্তি দুও কন্যা সন্তানরে লালন পালন গজ্জি আয়ুদ্ধ ওই বাপ জান্নাতের মধ্যে প্রবেশ গজ্জুম দে এইভাবে দুয়া আঙ্গুলে একত্রিত করে রসুলে দেখে হদে এইভাবে কি গজ্জুম দে প্রবেশ গজ্জুম দে আরেক হাদিস আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারে আল্লাহ 3 কন্যা সন্তান দান গজ্জি 3 মাইয়া হওয়া আছে 3 ওরে থাই বেল্লাই গর দি খাই বেল্লাই খানা দি তাই বেল্লাই গর দি খাই বেল্লাই খানা দি 3 ওল্লয় ভালো আচরণ গজ্জি
আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মরণ দেরি ওই বাবা জান্নাতত যাইতে দেরি নকরিব বিয়স্ত বাহি বেল্লাই ওয়াজি তো মাইয়া ফরে ফালি তুলি এর ডর করি ওকে ভালো পাত্রর কাছে বিয়ে দিতে যদি অনে জান্নাত ফাইতে লেগ গুন্দই অনেকে লাভত আসন না ক্ষতিত আসন কোন চাই তো লাভত তাইলে মানুষ ফেরেশান হয় না মাইয়ে ফইলে অন সেরার মধ্যে মেক্কা উড়ি যার গই অনে ফেরেশান কইতে লাগবে দিয়ানার মালিক খন আল্লাহ সন্তান মাইয়ে ফক মরদ ফক কন্যা সন্তান পুত্র সন্তান উভয় সন্তান আল্লাহর পক্ষতুর নিয়ামত 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 বিয়াক বা ফলে ছাই বিয়ে করানোর পরে আল্লাহ আর উগ্র ফোয়া দক ফোয়াইবে আরে বাপ ডাকক ফোয়ার মুকুত্তুন বাপ শব্দ শুনানোর অপেক্ষা প্রত্যেক বাপে করে হয় না সাধারণ পাবলিক নবী হলে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে দে ফোয়াল্লাই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ও আল্লাহ অনর ফক্কত না আরোগ্য উত্তম সন্তান দান ফরম দিনদার সন্তান দান ফরম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন ও আল্লাহ আরোগ্য সালেহ দিনদার নেককার পরহেজগার সন্তান দান ফরম জাকারিয়া ইব্রাহিম আলাইহিমাস সালাম দুনুও নবী ফওয়াসাইদে হার কাছে আল্লাহর কাছে তাহলে বুঝা যাবে দিয়ানোর মালিক খন আল্লাহ হন পীর হন গাউস হন কুতুব হন আবদাল হন মুফতি হন মুহাদ্দিস হন মুহতামিম সন্তান দিত নফারে দিত ফারে দেখনে আল্লাহ আউলিয়া কেরামত কোন আর মাথার তাজ একবার নয় কোটিবার স্বীকার করি তবে একবারের জন্য আমরা একথা স্বীকার করি না যে আউলিয়া কেরামের মধ্যে আল্লাহর পাওয়ার আছে এই কথা আমরা একবারের জন্য স্বীকার করতে রাজি না জিবে হক্কানি ফির জিবে হক্কানি ওলি ইবে কোনোদিন হইব না তোমার আর কাছে ফওয়াস হইতো যে ওলি এই কথা বলে যে তোমরা আমার কাছে সন্তান চাও বা আমি মারা যাওয়ার পর আমার কাছে সন্তান দরখাস্ত করিও এই কথা যে ওলি বলে সে ওলি হতে পারে না সে হলো দাজ্জাল কথা ঠিক কিনা সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ মাজার আল্লাহর ওলি অকলেডে ফরি রই এই কেহনে সময় জালি তারা জিয়ারত করিবেন ইয়ান জায়েজ কিন্তু জায়েরে ফোয়ানো তো পাইবেন জায়েরে ফোয়ানো তো পাইবেন সব সমস্যার সমাধানদাতা কেবলমাত্র কে আল্লাহ সাহায্য করি তারে দেখুন আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই সাহায্যের মালিক কেবলমাত্র আপনি আপনি ছাড়া পৃথিবীর আর কেউ সাহায্য করতে পারে না মাজারের মধ্যে গেডুর সামনে থালা বাসন লইয়ের বোধ বাইল বইন থাকে বোধ ফইর মিসকিন থালা বাসন লইয়ের বইন থাকে মাইজবান্ডা যাইয়েরে সাইউল্লাহ বাইজিদ মুস্তামির মাজার যাইয়েরে সাইউনে ডে মাজারের সামনে থালা বাসন লইয়ের বোধ মানুষ বইরই গরিব মিসকিন ইতারা তোমার এই হতা বুঝত দে মাজারবু তো জিবে আছে ইবে কিয়েরে কিছুদিন না হারে দিতেল্লাঙারা তালা বাসন লই বারে কা বইরই দিতেল্লাঙারা তালা বাসন লই বারে কা বইরই ইতারা তালা বাসন লই রে বারে বইরে তোমার এই হতা বুঝই দে অবিয়াক কলেডে জদ দেখিলে ইবে দিন না হারে দে আরা বাদ দি থালা বাসন লই বসি দিন হয় না ইবে টিয়া দিতেল্লে থালা বাসন লই আরা ইউত বসতাম না তো বুঝুন না ভাই সন্তান দিয়ানোর মালিক আল্লাহ নদিয়ানোর মালিকও আল্লাহ
হদুজের বিয়ে করছি 10 বছর হইয়া যে ফুয়ানো হয় এতাল্লাই মাইস ভান্ডার গেয়ে দি আর বোধ কৌমি গরানার মাইয়া ফলও আছে ফোয়াশান হইলে ইমান তো কচু পাতার ফানির ডইলে হদি কেজু তো বহুত চাইলাম নোমর ঐক্যজু বলে কেনা করে যাই চাই না ইকেজু বহুত চাইলাম নোমর ঐক্যজুও যাই চাই না তো ইকেজু যাইলে ফুয় বুঝে না এটা যাইলে তোমার ইমান জবে ওই বুঝে ফুয় তো এটা যাইলে কি হয় বুঝে ইমান জবে ওই বুঝে ফুয় তো দিয়নার মালিক আল্লাহ জিবে দিয়নার মালিক ইবে তে না চাইবা মাইজ ভান্ডারে হওয়া দিতারে না ওলিয়ে হওয়া দিতারে না যে ওলি আয় ফোয়া দিতারি বলি হয় ইবে হক্কানি ফির নয় ইবে ফটকানি ফির কথা ঠিক কিনা চিল্লাইয়া বলো যে ওলিয়ে হয় আয় ফোয়া দিতারি ইবে কি হক্কানি ফির না ফটকানি ফির ফটকানি ফির ইবে হক্কানি ফির নয় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ কিতাব লেখি আল খায়রুল কাসীর 105 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন কি লেখেন ওয়ালাম আন্না তলাবাল হাওয়াইজি মিনাল মাউতা আলিমান বিআন্নাহু সাবাবুন লিইনজাহিহি সাবাবুন লিইনজাহিহা কুফরুন ইয়াজিবুল ইহতিরাজু আনহু খন ফির খন গৌস খন কুতুব সন্তান দিত পারে এমন আকীদা পোষণ করি খনিকাই ফির বলি গৌস উত্তুন কিছু যদি চাই দয় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ বয়ান ফরমার ইয়েন কুফরি বিশ্বাস ইয়াজিবুল ইহতিরাজু আনহু ইয়ানতুন বাসিতা হন্নান বিয়াগুনুল্লাহ ওয়াজিব ইয়ানতুন বাসিতা হন্নান বিয়াগুনুল্লাহ ওয়াজিব আউলিয়ায়ে কেরামল মাতাত্তাস ইয়া তো বাজি ওলি সিনন সহজ ইয়ারা দেশ তলি হারে হইতারনি মাথার মধ্যে সুলু জট গান মধ্যে সালা চট আতর মধ্যে মদর ফট শট জট শট ফট তিনজন থালিবে আসল আর খস যদি ভালাই দিতে যদি আত্ম হলো কথা নাই খদিবে বহুত কিছু আছে জাং আছে দেখাই দেয় তো হবিনি বহুত কিছু আছে আল্লাহ বিয়াগুনের সহি বুঝদান করক আমিন সন্তান আল্লাহর ফকতুন নিয়ামত শুধু জন্ম দিলে নিয়ামত সাব্যস্ত হইতুল হানাফিনে দিলে নিয়ামত সাব্যস্ত হইতুল সন্তান নিয়ামত সাব্যস্ত হইবদে সন্তানের হক আদায় করলে সন্তানের হক আদায় করলে ইতারে শিক্ষা দান ফরিব ছোটতুন দীক্ষাও দান ফরিব দিন ইসলাম নীতি নৈতিকতা সব শিক্ষা দিতে হবে তোই তোমার সন্তান ইবে উত্তম সন্তান ওইরে গঠিত তোমার সন্তান ইবে জাতির সামনে দাঁড়াইতারা দেন বললে সন্তান ওইরে গঠিত বলো জোর তৈলে সন্তানের হক কি ইনুল দে আর বিষয়বস্তু সন্তানের 1 নম্বর হক সন্তানের যোগ্য আদর্শ মা উপহার দিবেন কইলে মা আদর্শ মা দিনদার পরহেজগার মা উপহার দিও ইয়ানোর মান ইউলদি বিয়ে গরিবের সমগ্র দিনদার নেককার পরহেজগার নারী বিয়ে গরিবের মা ভালো হইলে এই মার ফেডতুন সন্তান জীবে বাইর হইব ইব ভালো হইবার আশা আছে মা যদি বেহায়া হয় নির্লজ্জা হয় বেলাল্লাপনা যদি মার মধ্যে থাকে এই মার ফেডতুন যেই সন্তান হবে সেই সন্তান চোর হবে ডাকাত হবে সন্ত্রাসী হবে কথা ঠিক কিনা এতাল্লাই সন্তানের 1 নম্বর হক সন্তানের যোগ্য আদর্শ মা উপহার দিও হাদিসে পাক কথা আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মাইয়া পরে বিয়ে করা যায় সারিগেনজিনি ছায়েরে সাধারণত মানুষ পাত্রী নির্বাচন করে সারিগেনজিনি ছায়েরে
কেউ বিয়ে করে দে টিয়া সায়ের, কেউ বিয়ে করে দে বংশ সায়ের, কেউ বিয়ে করে দে রূপ সায়ের, সুন্দর সায়ের, কেউ বিয়ে করে দে দিন সায়ের, ধর্ম সায়ের। হবা নই সাইরগেন কি কি? কেউ বিয়ে করে দে মাল চাই, কেউ বিয়ে করে দে বংশ চাই, কে বিয়ে করে দে সুন্দর চাই, কেউ বিয়ে করে দে দিন সায়ের। আল্লাহর পয়গম্বর ফাইসালা করের ফাজফার বিদাতিদ্দিন তারিবাতিয়া দাত। দিনদার মাইয়া ফুয়া বিয়ে করি তুই সফলতা অর্জন কর। হইলে বিয়ে করতে হই ধরো বা দিনদার 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 বেঞ্জে ফুয়া বিয়ে করি তাইলে দুনিয়াতে তুই লাভবান হইবে, ফরকালেও লাভবান হইবে। দুনিয়ার লাভবান হইবে মানিবে তোমার দিনের হাজার সহযোগিতা করিব। নামাজ পড়তে না চাইলে ইয়া বুসনির বাপ আজান দিয়ে তাড়াতাড়ি মুসজিদ জনা এলে হইব। আর ইবে যদি বেফরদা ইবে নিজে নামাজ নপড়ে ইলে যদি অদ্দ ইবে নিজে নপড়ে তোমার হতুন ডাকি দিব। আল্লাহ রসুল ফরমাত দে মাইয়া ফুয়ারে বিয়ে করা যায় সারিগেন জিনিস চায় তুমি বিয়ে করিবে দে দিন চায়। মাইয়া ফুয়া যদি দিনদার ইয়ার পরে যদি বাকি তিনওয়ান যদি থাকে বংশ ঠিক আছে, টিয়া পয়সাও আছে, সুন্দরীও তোলে সোনার সোহাগা, তিনওয়ান আছে দিন নাই, তিনওয়ান আছে দিন নাই, তোলে কিচ্ছু নাই মাইয়া ফুয়াই বেতে, তোলে মাইয়া ফুয়াই বেতে কিচ্ছু নাই। দিন যদি মাইয়া ফুয়াতে ন থাকে, এই মাইয়া ফুয়ালই যদি অনেক সংসার করতে লেগ গুন্দয় দুনিয়া তো লাঞ্ছিত হইবেন, ফরকালেও লাঞ্ছিত হইবেন। আর দিনদার সাইরে মাইয়া ফুয়া বিয়ে করি না নগরি বললে সাইদি সুন্দর কিনা, এর পরে সাইদি টিয়া আছে কিনা, এর পরে সাইদি আয় তো বিদেশ থেকে এই রাস্তায় রাস্তায় আড়ি আড়ি বাজার করি তারে কিনা। আসল জিনিস দিয়ে নিয়েন সাইন আর বিয়ে করি না নগরি তো এতে লাগে তো আর ফ্যামিলির এই দশা। আর হরটা আছে তো সুন্দর দেইলে আর কিছু ন সাই শুধু কত সুন্দর এই দরকার আর দিন যেটা যে বুঝল। এবার এই বেজাতে সুন্দরী বেল লয় তো সম্পর্ক গদুল লয় ন আতাশ টুল লয় আছে, মা বাপে সে বিদরি বিয়ে দিয়ে নিউজ চলে এসছি তেজাতে বিদেশ গেই গই দুনুল লয় সম্পর্ক আছে তুনুক গল্লে দেয় গেই গই বিসমজ্জিনি রসুল ইয়ান হই দেরে 1400 বছর আগে। মাইয়া ফুয়ারে বিয়ে করা যায় সাইরগেন জিনিস সায়ের, মাল সায়ের বিয়ে করা যায়, বংশ সায়ের বিয়ে করা যায়, সুন্দর সায়ের বিয়ে করা যায়, দিন সাই ধর্ম সায়ের বিয়ে করা যায়। ফাজফার বিদাতিদ্দিন তারিবাতিয়া দা। বিয়াগিন বাদ দিও দিন না নাছেন কেনা করিস। মাইয়া ফুয়া যদি ধার্মিক অদ্বৈ ধার্মিক মাইয়া ফুয়া বিয়ে করো ওরে দুনিয়া তো তুই সফলতা অর্জন করিত তারিবা, পরকালেও তুই সফলতা অর্জন করিত তারিবা। দিন নাই বিয়াকিন আছে তলিবেতে কিচ্ছু নেই। এখন রয়ে গেল তো হঠাৎ দিনদার মাইয়া ফুয়া হারে হয়। মৌলিকভাবে দিনদার মাইয়া ফুয়ার 3 গুণ। 1 নম্বর সলিহা, 2 নম্বর কনিতা, 3 নম্বর হইল হাফিজা। এই 3 গুণের কথা কোরআনত আছে। সলিহা মানি দিনদার পরহেজগার। দিনদার পরহেজগার মানি শুধু নামাজ পড়ে দানো, আল্লাহর সব বিধান মানে, আল্লাহর সব বিধান মানে। দিনদার মাইয়া ফুয়ার 2 নম্বর গুণ হইল কনিতা। কনিতা মানি আনন্যের কত মানে, বানাইয়ের কত মানে। কনিতা মানি আনন্যের কত মানে, বানাইয়ের কথা মানে। বানাই দেখনে আল্লাহ, আনি দে দেখনে জামাইয়ে। কনিতা মানি বানাইয়ের কত মানে, আল্লাহর কত মানে, আল্লাহর কত মানে। জামাইয়ে যদি বৈধ অর্ডার করে ওই বৈধ অর্ডারও কি মানে। 3 নম্বর গুণ হল হাফিজা। হাফিজা মানি স্বামীর অবর্তমানে, স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বরে রক্ষা করে, স্বামীর খিয়ানত ন করে এবং স্বামীর ধন সম্পদ মাল টিয়া পয়সা ইনুর হেফাজত করে। বালা মাইয়া ফুয়ার আদর্শবান মাইয়া ফুয়ার গুণ হওয়ান 3 কি কি? সলিহা, কনিতা, হাফিজা। সলিহা মানে দিনদার পরহেজগার, শুধু নামাজ পড়ে নয় আল্লাহর সব বিধান মানে। কনিতা মানে আনন্যের কত মানে, বানাইয়ের কত মানে। হাফিজা মানি স্বামীর অবর্তমানে, স্বামীর অনুপস্থিতিতে
নিজের সতীত্বরে হেফাজত করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর ধন সম্পদ টাকা পয়সাগুলোকে ও হেফাজত করে। সন্তানের ফৈল্যের নাম্বার সকল দি সন্তানের আদর্শ মা উপহার দিও। যারা বিয়ে করি ফেলায় বউ যদি বেহয়সে ফুরি গিয়ে দে লাইন করি বেলায় চেষ্টা করিবেন দেরি বলো ওদের লাইন করলে করতাম ফিরতাম না, না ফিডনের নিয়ম নেই, ফিডনের কি নাই নিয়ম নাই আছে, তবে ফিডেইবে 3 নম্বর তারা তুইবের 1 নম্বর চলাই দি বউর লয় ন মনে অনে বউরের দিন মতো চলতে হইতে লিখুন, ধর্ম মতো চলতে হইতে লিখুন, বউ ধর্ম মতে ন চলে, পদ্মা করতে হইতে লিখুন, পদ্মা নগরেরই বেড়ে ফইলে বুঝই সুঝই সব বুঝনের কারণে যদি লাইনে যার করতে আলহামদুলিল্লাহ, বুঝনের ফরজ যদি লাইন দেয় আল্লাহ ফর মধ্যে বিছানা আলোক করি দাও, ইয়ার ফরজ যদি লাইন দেয় হালকা ফাতলাই বেড়ে প্রহার করো মারো এন ভাবে মারিবে দে যাতে শরীরত আঘাত নয় ফাড়িয়ারে রক্ত নফরে মাইরি বেড়ে আল্লাহ 1 নম্বরত রেখে দে 3 নম্বরত ফইলে ওয়াজ করতে হই, তারপর বিছানা আলোক করতে হই, তারপর এই দুনোয়ানে নুমলে তারপর মারতে হদ দেখি, তারপর 3 নম্বরত হদ্দে মারি ফেললে। কিন্তু আর দেশত বহুল্লই মনোমালিন্য হইলে ফিডেইবে ফইলে নম্বরত চলাই দিয়ে আরা আল্লাহ কইতে 3 নম্বরত আরা চালাই দিয়ে 1 নম্বরত 1 নম্বর বহুল্লই মনোমালিন্য হইলে ধর্ম মতে চলতে হইতে লিখুন নচলের ইসলাম যেভাবে হই এইভাবে তুই সংশোধন করিবে লাই চেষ্টা করিবে। ই নারা যারা বিয়ে করি ফেলাই তার কথা হই দেরি, কিন্তু যারা আজ বিয়ে ন গরন এলি সংখ্যা তো বহুত আছে। মা বাপলরও হই গরিব হইল গরিবুর মাইয়ে হওয়া যদি দিনদারত দইবেরে গরত আনো তোমারা মা বাপে শান্তি পাইবে। ডর মানুষের মাইয়ে হওয়া দিনদারি নাই, বেপরদা চলে, নামাজ নাই, খালাম নাই, এন্ডলে মাইয়ে হওয়া গরত আনিবা তোমারা মা বাপর সবুর ফানি নাখর ফানি এক কান্দি করিব মাইয়ে হওয়াইবে। আল্লাহ বুঝিবাল্লাই ব্যাগুণের তৌফিক দক আমিন। বিয়ে করি ফেলি বিয়ে করানোর পরে সন্তান স্ত্রীর ফেডতাইছি, তাহলে সন্তানের 2 নম্বর সকল দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন সন্তানের লাই রব্বি হাবিলি মিনাস সলিহিন, ও আল্লাহ আরোগ্য নেককার সন্তান দান করো। চাইবেন দে আল্লাহর কাছে কন্ডল্য সন্তান চাইবেন দে আল্লাহর কাছে তো চাইবেন কইলে চাইবেন দে খানা বেরো লেঙ্গা নয় সলিহিন আল্লাহ দিনদার পরহেজগার হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ দিন ইসলাম বিয়াগিন মানে এন্ডলে সন্তান আরে দান করো। ইন আল্লাহ আরে শিখে দে সায়ুম দে আল্লাহর কাছে আবার সায়ুম দে দিনদার খন, সায়ুম দে আল্লাহর কাছে আবার সায়ুম দে দিনদার। উগ্র দোয়া কোরআন শরীফত আছে বিয়াগুনে শিখে লইবেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মানে কি হে আল্লাহ চক্ষু শীতলকারী স্ত্রী আমাদেরকে দান করো, চক্ষু শীতলকারী সন্তান আমাদেরকে দান করো। তার মানে ও আল্লাহ এমন সন্তান এমন স্ত্রী আমাদেরকে দান করো যে স্ত্রীর চলাফেরা কথাবার্তা আচার ব্যবহারের মাধ্যমে আমার চক্ষু জুড়ে যায়, আমার অন্তরে প্রশান্তি আসে। আল্লাহ এরকম সন্তান আরে দান করো। আল্লাহ দোয়া শিখিয়ে দেন কোরআন শরীফের মধ্যে আয়াত দিবে বিয়ানো মুখস্থ করে লইবেন। সমস্ত মা বাবার দায়িত্ব সন্তান আল্লাহ স্ত্রীর লাই এই দোয়াই বে ফরি ফরিয়ে আল্লাহর কাছে দোয়া করো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ চক্ষু শীতলকারী সন্তান চক্ষু শীতলকারী স্ত্রী আরে দান করো, এমন সন্তান এমন স্ত্রী দান করো যেই সন্তান যেই স্ত্রীর আচরণ দেইলে চলাফেরা দেইলে কথাবার্তা দেইলে আমল আখলাক দেইলে আর চক্ষু জুড়ি যায় আর অন্তরের মধ্যে প্রশান্তি আই। আল্লাহ মুখস্থ করি আল্লাহ ব্যাগুণের তৌফিক দক। মাইয়া ফলও মুখস্থ করে লইবেন, মরদ ফলও মুখস্থ করে লইবেন। সন্তান তার 3 নম্বর পাওনা মা বাপর ফকতুন সন্তানের 3 নম্বর হক
মার ফেরতুন দুনিয়া তাইনুর পরে তাহনিক গরন্নান সুন্নত। তাহানিক মানে উগ্র খেজুর দিনদার পরহেজগার বুজুর্গ ব্যক্তির মাধ্যমে একেবারে নরম গড়ি তরল গড়ি ফানির মতো গড়ি খেজুরুর কিছু রস বাচ্চার জিব্বের মধ্যে লাগাই দিয়ন ইয়ান রহদে তাহনিক ইয়ান গরন্নান সুন্নত, ইয়ান গরন্নান সুন্নত। হাদিস শরীফের মধ্যে আছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি ফরমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে সন্তানই আবু তালহারে আনাসে হদ ও আবু তালহা ফওয়ালের রাসূলের কাছে যাও, দর খেজুরে গুণমারে লই যাও, হৌগ খেজুর দিয়ে। আবু তালহা সন্তান লই এর রাসূলের কাছে আইছি, রাসূল হদ মারে কিছু আছে না, হদ হুজুর হৌগ খেজুর আছে, হদ নিকে দাও। রসুলে খেজুরে গুণ লই সাবাইয়ের একেবারে তরল করি ফানির মতো করি বাচ্চা জিব্বের মধ্যে লাগাই দিয়ে ইয়ানোর হদে তাহনিক এবং সন্তানিবের নাম রাখি দে আব্দুল্লাহ, সন্তানিবের নাম রাখি দে আব্দুল্লাহ। তাহনিক গরর নাম সুন্নত। আরা তো নগরী আরা গরি দি বার্থডে কি ডে বার্থডে এথর কেক বানায় আদাই গোষ্ঠী বিয়াগুন এক কত্তরে দিয়ে ফাড়া হাড়ের ফান করি সুরি একখান দিয়ে এক হবে কেকি বেড়ে খাড়ে, তারপরে বিয়া গুণ একখানা একখানা করি খাই। এটা আজ জেডাও টুরো একখান খাই তো, আজ জেডাও টুরো একখান খাই। এই কুসংস্কারতে গরর ঢুকি অজেডা মানে বাঁধা কেন দিলেন? হদ হুজুর বাঁধা দিলে স্কেললে হদ মেডিত ফইলে লোয়া উনে হতা মানিব না, উনে হতা মানিব না, তুই বাঁধা দিছাইও না, মানানোর কথা ইদে ফরে না, তুই বাঁধা দিও না, নত দ তোমার দায়িত্ব দি বাঁধা দিয়ন, মানিলে ইতে বাঁচি গেল গই, ন মানিলে ইতে বাজি যাবি। কিন্তু অনর দায়িত্ব যদি অনেক পালন পর্যন্ত অনেক ক্লিনও গেলেন গই। ফোয়াই ফজর নামাজ পড়তো নৌডের মা বাপ দুনুয়া তাজ্জুদা ফরে নামাজ পড়ে, কিন্তু ফোয়াই গুমুত্তুন নৌডের ফোয়ার বউ গুমুত্তুন নৌডের মা বাপে ডাকি নদে ও ররিয়ে ডাকি নদে রসুলুর বাসায় এন্ডল্লে অভিভাবকর নামল দি দয়ুস তারাল্লাই বলি জান্নাত হারাম। তোমার নামাজে শুধু তোমার জান্নাতুল্লাহ না যাইবো, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহর পয়গম্বরে ফরমাতে তোমার আর প্রত্যেকেই অভিভাবক, প্রত্যেকেই অভিভাবক, প্রত্যেকের খালি কিয়ামতের ময়দানত তার অধীনস্থর ব্যাপারে ফুসর করা যায়। সন্তান দি ইলম দুগো তিন্ন দিন মতে অনুরা চালাইও না, হতাইন আল্লাহ ফুসর করিব। শরীয়ত মতে চালাইও না, মাইনে ফোয়া বেফরদা চলত দে ডাক দিলে না, ফোয়াই গান ফোনের দে ডাক দিলে না, আল্লাহ ইনতাই না জানি কিছু ন করি আল্লাহ এখব দি তেরে লই যা জাহান্নামের মধ্যে উঠ করিয়ে রে। বুড়ো নুরাই নাম দিয়ে দি দিনদার সালাক বুজুর্গ, দিনদার সালাক বুজুর্গ কিয়া দিনদার হই দি কিলে আর মুরব্বী অলল্লই সম্পর্ক রাখে, মাঝে মাঝে আবার বুখারী খতম আর তাই ফরাই এতাল্লাই হই দি দিনদার। আবার সালাক হই দি কিলে ফলর কুহামত দি ইতে নুল গদ দি বই থাই, ফলর কুহামত দি নুল গদ দি বই থাই এতাল্লাই হই দি সালাক। ও ভাই অকল বাসিন না ফারিবেন অনে শুধু অনর নামাজ লয়েরে জাহান্নামের আগুন উত্তম বাসিন না ফারিবেন, অনর অধীনস্থে অনর সন্তান জুন আছে ইতার আরো শরীয়ত মতে চলান করিব। অনর দায়িত্ব হই দিয়ন, আমল করানোর দায়িত্ব ইতার, আর আমল করলেই তারা বাঁচি যাইব, আমল ন করলেই তারা বাজি যাইব। অনে যদি হই ফেলি অনেক ক্লিন হয়ে গেলেন। হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আক ওয়াদ-দায়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতরে হারাম করে দিই। এতুন এক নাম্বার নিয়মিত মদ হইনে বোতল হইনে, বোতল হইনে আছে না নাই আরব দেশত ইনি কেজনাই ফাল্লার আছে না কেউ আছে
হন এলাকা খালি আছে না বোতল ছাড়া বোতল হইন অলর একখান কথা হই না আবার বহুত মাজারল আছে দেড় বোতল ফাটি আছে বহুত মাজারল আছে দেড় কি আছে বোতল ফাটি আছে কারণ বোতল নখালে শরীরে জয় তুলো ন বুঝিলে শরীরের মধ্যে এনার্জি এসতুলো এনার্জি নয় ওই বেডি খরটা এটা যাই তো উল্টা ফাল্টা করিব খ্যাং করি নাউজুবিল্লাহি মিন যালিক হাদিস শরীফত আছে আল্লাহর পয়গম্বরে ফরমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন হারাম ওয়া ইন্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আহাদান লিমান ইয়াশরাবুল মুসকিরা আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল ক্বালা আরাকু আহলিল জান্নাহ قال عرق أهل النار أو عصارة أهل النار أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যেই সমস্ত ফানি ফান গইলে মানুষ নেশাগ্রস্ত হয় সব জাতীয় নেশা ইসলাম ধর্ম হারাম কম খাইলেও হারাম বেশ খাইলেও হারাম হন নেশাখুর যদি নেশা করি এর দুনিয়ার হায়াত ত্যাগ গজ্জি তওবা করিবে সুযোগ ন পাই তওবা ছাড়া মারা গই আল্লাহ তাআলার ওয়াদা কিয়ামতের ময়দানত ওই নেশাখুরে ওই মদদিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাতুল খাবাল ফান করাইব সাহাবায়ে কেরাম ওলে ফুসর কইল ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল খারে খয় দে আল্লাহর পয়গম্বরের জবাব দিলু তিনাতুল খাবাল মানে আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার ওরে তিনাতুল খাবাল মানে জাহান্নামী অলর গাম তিনাতুল খাবাল মানে জাহান্নামী অলর কত স্থানত তুন যেই রক্ত ফুইস বাইর ইনুন নামল দি তিনাতুল খাবাল খন মদদি খন নেশাখোর তওবা করন বাদে মারা গেলে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জাহান্নামী অলর গামফান করাইব জাহান্নামী অলর কত স্থানত তুন যে রক্ত ফুইস বাইর হয়ে গিন ফান করাইব খাইবে না মজার জিনিস খবর জনত দেরি দুঃখ আরম্ভ হয়ে যাবে ও গো মেডি থৈত্য বিয়ন ফিডুরুত ফরিব সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম করে দিয়ে এক নাম্বার নিয়মিত মদ পান করিন্নে দুই নাম্বার মা বাপন নাফরমানি করিন্নে তিন নাম্বার হল দয়ুস মানে ওই মা বাপর নাম দয়ুস ওই গার্জিয়ানের নাম দয়ুস ওই অভিভাবকর নাম দয়ুস যার পরিবারের লোকজন অন্যায় কাজ করে শরীয়ত বিরোধী কাজ করে দে মা বাপে দেখানোর পর অভিভাবকে দেখানোর পরেও বাঁধানো দে এন্ডলে মা বাপ এন্ডলে অভিভাবক নবীর বাসায় দয়ুস এবার লাই বিয়স্ত ওয়াজিব হদ দ্বারা বিয়স্ত হারাম হদ দে রসুল আরাম হদ দে তাহলে শুধু আয় নামাজ সরিয়ে রে জান্নাত ফাইতাম না এতাল্লা এখন নামাজ পড়তে মানা করে দিন নামাজ তো বড় নাই পড়িব অন্তত তোমার কম্পালসারি দায়িত্ব তোমার তো দায়িত্ব আরো আছে ইয়েন কি তোমার অধীনস্থে যারা আছে ইতার আরো দিনের উপর চলান করিব মূল আলোচনা ফিরিয়ে সন্তানের প্রথম নাম্বার হক আদর্শজ্ঞ মা উপহার দিয়ন দ্বিতীয় নাম্বার হক সন্তান মার ফেড তাইনুর পরে আল্লাহর হাসে সন্তান আল্লাহ দোয়া করন তিন নাম্বার হক হল দি তাহনিক করন তিন নাম্বার হক তাহনিক করন তাহনিকর মানে কি হইলাম দে খেজুর বা কোনো মিষ্টান্ন দ্রব্য মিষ্টি জাতীয় জিনিস উগ্র দিনদার পরহেজগার ব্যক্তির মাধ্যমে তবলিগিয়ক গরত বহুত মাইয়া ফল আছে দিনদার নো আছে না তাহাজ্জুদ ফরদেন ডলে বহুত দাদিয়ল নো আছে না ইতার আরোগ্য খেজুর দিবেন খেজুর দিয়ানোর পর এবারে হইবেন দে দাদিরে হইবেন দে সাবাইয়ের তরল গরি বাচ্চার মুখের মধ্যে লাগাই দিবেন লাগিয়ান রখদে তাহনিক ইয়ান করন নাম সুন্নাত হাদিসে পাকত আছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসবিয়ান ফায়ুবাররিকু আলাইহিম ওয়া ইউহান্নিকুহুম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত আল্লাহর পয়গম্বরের বিবি এ তিনি বয়ান ফরমার
সাহাবায়ে কেরাম হলতে বাচ্চা হইলে গরম মধ্যে রাইন দেন, বাচ্চা হলরে লইয়েরে রসুল দরবারত যাইতেন। আল্লাহর পয়গম্বর বাচ্চা হল্লাই দুইয়েন খাম করতেন। এক নাম্বার বাচ্চা হল্লাই বরকত দোয়া করতেন, ও আল্লাহ আব্দুল খালেকর গরম মধ্যে সন্তান হই দয়া করি মেহেরবানি করি তার নবজাতক সন্তানের হায়াতের মধ্যে বরকত দান করো। এন হই হইরে দোয়া করতেন। নাম্বার 2 ওয়ায়ুহান্নিকুহুম, রসুলে খেজুর সাবাইয়ের তরল গরি বাচ্চার মুকুন মধ্যে লাগাই দিতেন, তার নাম হল তাহনিক। ইয়ান গরম নাম সুন্নত, ইয়ান গরম নাম সুন্নত। হাম হওয়ান গেই দে তিন। চতুর্থ নাম্বার বাচ্চার হক, মার ফেরত তো নাই ওয়ারে ডেন খানত আজান দিয়ন, বাম খানত একামত দিয়ন। আজান দিবেল লাই মুলি সাহেব লাইব না, লাগদুন মুয়াজ্জিন লাইব না, লাগদুন রাইতে 3টা বাজে ফুয়ো ইয়া অনে ঘরত আসন, অনে দাদা অনে বাবা ওনারা কি আজান দিন জানন না, ডেন খানত আজান দন বাম খানত একামত দন ওই যে বুঝি। কিন্তু আরব দেশত মানুষে মনে করে না আজানের ভিতর কেন বহুত কিছু আছে, আল্লাহর মুলি সাহেব লাইব ন, মুলি সাহেব লাগদুন উজুর লাগতো না। প্রত্যেক খামার মধ্যে উজুর লাইবিন ওই তারা হয় দে, ইন হারা হয় দে, ওই তারা হয় দে ফৈসাল উলিয়ারে। গরু জরাইতো উজুর, আঁশ জরাইতো উজুর, কুড়ো জরাইতো উজুর, চিন্নি ফাতিয়া দিত উজুর, এটা ব্যাগ কিনো তুজুরের ইতারা হয় দে প্রত্যেক খামত উজুর লাইব। আর তো বাজি পয়সা করে তাই চিন্তা নাই এটা লাই আর শরীয়তর হতা জিয়েন যাইলে ওনারা তুলি ধরি। আর নহলে আজান দিলে টিয়া 100 আরো পাইতাম তো হইন্য হইতাম না, তুমি নদ্দু আজান তুমি দিলে ওই তো নো মসজিদের ইমাম সাহেব লাইব, হইন্য হইতাম না। সন্তান ওই অনে আজান জানন, একামত জানন, দিফল অন আজান ডেন খানত আজান বাম খানত একামত হওয়ান গেই দে। আইন গনি গনি লন ফুরিব হওয়ান গেই দে সাইর গেল। 5 নম্বর 6 নম্বর 7 নম্বর সপ্তম দিন উদ্দিন বাচ্চার 3 দিন খাম হওয়ান খাম 3 দিন। 1 নম্বর মাথা সুলবিয়ান সাঁচি ফেলন। ইয়ার দেশের মধ্যে বহুত ভাই ওলা আছে যে চুল নসাঁচে, আজ যেটাই খবর খুললে করো তো যেটা হাজন চুল নসাঁচে ছাট দিতে দে। মাথার কিছু অংশ চুল রাখে আর কিছু অংশ চুল ন রাখে। হাদিস শরীফের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমান, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কযা, আল্লাহর পয়গম্বরে সাইর স্টাইলে চুল রাখতু নিষেধ করছে। হয় স্টাইলে সাইর স্টাইল সাম্মদি রাইলেন ফিসদি এর ছাঁচিলেন ইবজ্ঞ স্টাইল, ফিসদি রাইলেন সাম্মদি ছাঁচিলেন ইবা আরোগ্য স্টাইল, চতুর ফাঁসে রাইলেন মাঝখানে ছাঁচিলেন ইবা আরোগ্য স্টাইল, মাঝখানে রাইলেন চতুর ফাঁসে ছাঁচিলেন ইবা আরোগ্য স্টাইল। ইয়া না এতে জোয়ানোর মধ্যে 30 স্টাইল 50 স্টাইল জাং আছে, সব স্টাইল এই সাইরুর ভিতরে ঢুকি গিয়ে। সামনদি রাইলেন ফিসদি ছাঁচিলেন, ফিসদি রাইলেন সামনদি ছাঁচিলেন, মাথার কিছু অংশ রাইলেন কিছু অংশ ছাঁচিলেন, মাঝখানে রাইলেন চতুর পার্শ্বে ছাঁচিলেন। ইনুন নামুল দি কজা, আল্লাহর পয়গম্বরে এই সাইর স্টাইলে চুল রাইবেল্লাই মানা গজ্জি। মানুষ বাচ্চা লইয়ের রসুলোর হাসাইছি তো বাচ্চাই বেশ চুল নেওয়া হামাই, কিছু অংশ চুল রেখি মাথার কিছু অংশ চুল রেখি আর কিছু অংশ চুল নেওয়া রাখে, মাঝখানে রেখি নি সারিমিককে কানা কানা করে খাটিয়ারে ছাড় দি ফেলি দেরি। রসুলে কি হয় ইহলিকুহু কুল্লাহু আবিতুরুকুহু কুল্লাহু, রাইলে পুরো মাথাত রাইবে, ছাঁচিলে পুরো মাথাত তুল ছাঁচি ফেলাইবে। সপ্তম দিন উদ্দিন আর 3 দিন খাম। 1 নম্বর খামুল দি মাথা ছাঁচি ফেলন, ছাঁচিয়ারে চুলি নুরে শুকাই ফলুতিঙত বরিবেন, বরিয়ারে সন্নত দোয়ানো লই যাবেন, লই যাইয়ারে মাফিবেন। হতলা ওই চাইবেন 1 তোলা 1.5 তোলা যা ওই সে পরিমাণ রূপা কিংবা তার মূল্য সৎকা করার নাম সুন্নত। ইনারা গরি না নগরি তো কোনদিন আলেমর হাসে হুজুর গজি না নগরি। ফুয়ানোর পরে আর প্রধান মুফতি হল দিয়ে আর ওর গোষ্ঠী, ফুয়ানোর পরে প্রধান মুফতি হন ওর গোষ্ঠী ফতোয়া দে দিকে তুমি একদিন বার্থডে গরণ ভরিব, অন গরণ ভরিব, থন গরণ ভরিব,
ফতোয়া বিয়াগিন দে ওর গোষ্ঠী শরীয়ত জিন আছে ইনুর খুদ্দে হাসা দিও না নিজে না জানি জানে দিই তার হাতে ফুসর উদ্দন করি বলো যে সন্ন্যত দোয়ানো নিয়ে রাসূল মাইফতে হইতে লিখবেন তো হলাক ঠিয়াই আল্লাহ না জানে হলাক ঠিয়াই আল্লাহ না জানে সন্ন্যত দাম বেশি দে রূপের দাম বেশি না রূপের দাম এক তোলার দাম 1200 টিয়া বা 1500 টিয়া বারা অনর নাতির চুল অনর বাচ্চার চুল এক তোলা বা 1.5 তোলা যদি এটার কথা 1800 টিয়া 2000 টিয়া দূর বুদেরি এর দূর হইছে যদি অনে আল্লাহর রাস্তা ব্যয় পর্যন্ত এই ফুসের বদৌলতে আল্লাহ অনর সন্তানরে অনর নাতিরে আসমানি বলা জমিনি বলা তো হেফাজত করি ইন ইসলাম ইন তো আর ফালন করি সপ্তম দিন উদ্দিন আর দ্বিতীয় নম্বর খামল দিয়ে আকিকা করন কন্যা সন্তান হইলে উগ্র ছাগল দিয়ে আকিকা করিবেন পুত্র সন্তান হইলে দুয়ো দিয়ে করিবেন অউজুর আল্লাহ মরত ফোয়া দিয়ে কিন্তু দুয়ো দিয়ে আকিকা পর্যন্ত এই সামর্থ্য আত্মে নাই উগ্গদি ফেজুম না উগ্গদিও ফারিবেন উগ্গদিও ফারিবেন 7 দিন উদ্দিন না ফাইলে 14তম দিন উদ্দিন করিবেন এদিনে না ফাইলে 21তম দিন উদ্দিন করিবেন এত যদি না ফারন যেতে অনত্তে সুযোগ হয় অনারা তো ঠিয়াইয়ে অনেকতে পর্যন্ত কোনো অসুবিধা নেই 1 বছর পর 2 বছর পর কোনো অসুবিধা নেই সপ্তম দিন উদ্দিন করন না উত্তম সুন্নত হন জরুরতার কারণে খনিকায় যদি 7 দিনের আগে করি ফেলার দই ইয় জায়েজ অনে সৌদি আরব তা কোন আল্লাহ অনুরোগ্য ফুয়াদি অনতে মনে হদ দে ইতের আকিকের হাম্মান সারিয়ে রে যাবেন এখন 7 দিন পর্যন্ত ওয়েট করলে অপেক্ষা করলে 20 টাইম যার গই টিকেটের টাইম যার গই এখন যদি অনে আগে করি ফেলাইতেছন ইয় জায়েজ খামো হাই টিয়া নাই উদর করিয়ে 7 দিনের দিন আকিকে গরম করিব এমন কথা কোনো ফাড়া কি দেব তো নাই এলে কথা কোনো ফাড়া কি দেব তো নাই অনে যে দিন মার ফেরতুন দুনিয়া তাই শুন অনর বাফর আর্থিক অবস্থা বালানো আসিল দে বাফে আকিকে ন করে অনর আকিকে ন করে এখন অনে বড় ইন আল্লাহ অনর টিয়া পয়সা দিয়ে ওজোর আর আকিকে গরিব তেজুম না ফারিবেন কোনো অসুবিধা নেই নিজের আকিক নিজে গরিব তেরিবেন আকিকের মাংস ক্যাং করিবেন জেতা চল দুও কিনি মদরসত দি ফেলে ইয়ে হইব জবে করিয়ারে খাইতে চাইলে ইয়ে খাইতে পারিবেন নিজেও খাইতে পারিবেন আত্মীয় স্বজনরে খাবাইতে পারিবেন গরিব দুঃখী হলরও খাবাইতে পারিবেন অউজুর মদরসত দিতাম লাইলে শুধু চল দিলে ওই বহু নাবগো শৈলুর বস্তাও দন করিবে দিতে বালা সব বেশি ভাবেন তবে আঁকি কেল্লাই চলর মারে চলর কি নাম বলে হয়তো শৈলুর বস্তা দিয়ে কি নাই দরকার নেই তুমি সব বেশি হামাইতে চাইলে শৈলুর বস্তা কা পেঁয়াজের বস্তাও দেওয়া না কেঁচা মরিচের বস্তাও দেওয়া না সব বেশি ফাইবে কিন্তু আকিকের সুন্নত আদায় হয়ে বেললাই চলর মারে কি দন ভরতো নু শৈলুর বস্তা তো পেঁয়াজের বস্তা দন ভরতো সল দু এনে দি দিলে ওই যাবে 3 নম্বর আরেকখান খাম সপ্তম দিন উদ্দিন সন্তানের একখান সুন্দর সাইন আমরা কইলে নাম সুন্দর নাম ইয়া সুন্দর নাম নত হয়তো সুন্দর নাম মানি ইসলামিক নাম সুন্দর নাম মানি আয় বুঝদি ইসলামিক নাম ইয়া কে আর সুন্দর নাম তোয়াই না আনকমন নাম তোয়াই দি আধুনিক নাম অউজুর আল্লাহ গো মরত ফোয়া দি এন একখান নাম দিবে দে বাংলাদেশত জিন কি হই ন রাখে আচ্ছা এলে হনা নাম আছে না আহ যদি কই দে তোমার ফোন নাম আব্দুল খালেক রাখো হ দুজরি মাস শাস্ত ভাই আবু বকর সিদ্দিক রাখো হ দূরও ভাই হারালা তো এন কোন নাম আছে না যেই না বাংলাদেশত নাই আহ কই দে তোমার লাই আহ একখান নাম তোয়াই ফাই নলদি ফেরাউন তোমার ফোন নাম ফেরাউন রাখো ভাই আজ জানার মতে বাংলাদেশত কি নিজের ফোন নাম কি ন রাখে ফেরাউন ন রাখে রুচি পরিবর্তন নাকি তাহার হন আসিল দি হুজুর আল্লাহ একটু সন্তান দি খোদাই না দিলে সন্তান ইবে আই না ফাইতাম আল্লাহ দি দে ফাই হুজুর একখান ইসলামিক নাম আর সন্তান আল্লাহ ঠিক করন না এন খন নো আসিল না কই গ্রাম মাদ্রাসার মুহতামিম সাহেব আল্লামা মাজহারুল ইসলাম সাহেব যুক্তিবাদী রহমতুল্লাহি আলাইহি ওনারা মুরব্বি হলে দেখুন মৌলানা মাজহারুল ইসলাম সাহেব রে আরা লেদা থাকতে দেখি বহুত ভাই হল জানা আর তুলছিল হয়তো হুজুর রে ন দেখে যুক্তি দি দিয়ে ওয়াজ করতে পুরো ওয়াজের মধ্যে একখান যুক্তি দিয়ে ওয়াজ শেষ
এতাল্লাহ ইবেন নাম আসলি মাজহারুল ইসলাম যুক্তিবাদী। হুজুর বলে এক জায়গা ওয়াজ করতে গিয়ে সাহেবে দাওয়াত জিতে দিয়ে গিয়ে খানা ফিনে খাওয়ানোর পরে সাহেবে দাওয়াতের হদ ভাই আত্মা একখানা ওষুধ খন ভরিব, একখানা কুম কুম গরম পানি আনো। তো সাহেবে দাওয়াত বলে অলা উজু হল্লাই ব্যাঙ্গরি ফিরে এরে বলে হদে ট্যাবলেট উজুরে হদে ও ট্যাবলেট হাতে আছে তো হাতে পানি লাদ হদ দূর বানা ন বুঝল আন নাতি বড়ুর নাম ট্যাবলেট ইতারে ডাকি দি গরম পানি আনিবেন ভাই। উজুরে হদে তইলে তো সামনে নাতি ফুটি হইলে আর আলেম ওলামার হাসে যখন হইতুন ওষুধ দোয়ানত গেলে চলে বুঝবেন নাম ট্যাবলেট দিও সাম্মর গন নাম ক্যাপসুল দিও ইন খন গেই গুদে নাও জিনিস ইন এখনো চলে তো ইন এখনো চলে গুরইয়ে বুসনি মিন্টিয়ে বাবলুয়ে ইন খন নাম না ফসল নাম সুন্দর করি রাইবেন বন্দার খামর মধ্যে নামর একখান কি আছে আসর আছে প্রভাব আছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এ তিনি দরবারত শিয়া আইছিল শিয়া শিয়া ইতারা সাহাবায়ে কেরাম লরে দেন না পারে আর দেশত বুড়ো বুড়ি হলে হয় দে দেন না পারে যারে আইটে বিয়াই দে তারে যেন না পারে যারে আইটে বিয়াই দে তারে। তো সাহাবায়ে কেরাম লরে দেন না পারে ইতে দুও খসর আছিল খসর মানে গাদা গোড়ায় মিলনের দ্বারাই যে বাচ্চা দুনিয়া তাই বেড়ে হদে খসর খসর উগ্গর নাম রাখি দে আবু বকর সিদ্দিক আর উগ্গর নাম রাখি দে ওমর ফারুক। জন্তুর নাম রাখি দে আবু বকর সিদ্দিক ওমর ফারুক কিয়া ওই সাহাবায়ে কেরাম ওরে দেন না পারে দে এতাল্লাই খসরের নাম রাখি দে আবু বকর উদ্দ ওমর। আচ্ছা রাখি তো রাখি ইতে বলে একদিন উনুর লইরে সরাইতে গিয়ে গাছর নিচে গুম গিয়ে খসরুগ আয়রে বিসমিল্লাহ সারা লাথি মারি দি ভিতর মাথা ঠোল উড়ি গই এর দূরের মধ্যে মারা গই। ইমামে আজম আবু হানিফার দরবারত খবরিয়েন যাইতে যাই রে পৌঁছি আবু হানিফায় হদ দে হদা আত্তে লাদ দে ওদের জীবের নাম উমর রাখি হদে ইবে ইতের লাথি মাঝে দেখিয়া উমর একখানা গরম বেশি উমর একখানা গরম বেশি যাইরা সাদনা সহ জীবের নাম উমর রাখি খচ্চ জীবের নাম কি রাখি উমর রাখি লাথি মারিয়ার ইতেরে দুনিয়ার তো জাহান্নামত পৌঁছাই দিয়ে দিবে। বললো যে তোলে ফোয়ার নাম ইয়া উমর রাখতে মানা করা হতে না না বহুত মাইয়া ফোয়াল আছে দে নিজের ফোয়ার নাম উমর ন রাখে কিয়া ওয়াজের মধ্যে জোরে হলো তো শুনে উমর গরম উমর গরম উমর গরম হ দিতে বড় হওয়ার পর আবার সুকেশ টুকেশ ভাঙ্গি ফেলে মুশকিল হয়ে যাবে কারণ গরম দে উমর গরম হতায় নাসা তবে উমর গরম মানে উমর অন্যায়ের বিরুদ্ধে গরম হকর সামনে উমর নরম হকর সামনে উমর নরম অন্যায়ের বিরুদ্ধে উমর গরম ইয়ান বালাগুন না খারাপ গুণ বালাগুন আচ্ছা উমর নাম রাইত ফারিবে ইয়ান একটা বালাগুন তো উমর নাম রাই লিবে তো যদি গুনিয়ান চলিয়ে যুদ্ধ উমরের বরকতে ও সুবিধা কি নামর চার পাঁচখান স্তর আছে হবেস্তর নামর পাঁচ স্তর। এক নম্বর হল আব্দুল্লাহ আব্দুর রহমান হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি তাআলা আবদুল্লাহ ওয়া আবদুর রহমান আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারত সবচেয়ে প্রিয় নাম হইল দুইয়ের একখান আব্দুল্লাহ আর একখান হইল আব্দুর রহমান। ইয়া নামিন আর একদম কইলে কয় দুজন নামিন বুরেককে লাগে কইলে লাগে দে বুরেককে লাগে তোমার ফুয়াইবে 12 বছর লেদা থাকবে নাইবে বুড়ো হইতো আর নামের মধ্যে কথা কিন লেদা ফুয়ার নাম কথা বুড়ো বেঞ্চুর নাম ইল্লা আছে না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হল যে আব্দুল্লাহ আব্দুর রহমান ইয়ার তুমি বেশি আর কিছু আছে না রে এর পরও যদি অনর্থের একটু মনে হদ দয় তাহলে দ্বিতীয় স্তরত চলিয়ে দ্বিতীয় স্তর কি যে নামের মধ্যে আল্লাহর দাসত্বর কথা আছে যে নামের মধ্যে কি আছে আল্লাহর দাসত্বর কথা আছে গোলামির কথা আছে ইয়ে নদী নামের দ্বিতীয় স্তর যেমন আব্দুল খালেক সৃষ্টিকর্তার দাস আব্দুর রাজ্জাক রিজিক দাতার দাস বলো জোর খন নামের মধ্যে আল্লাহর দাসত্বর কথা আছে না হারা জান্নুম কেন আই গো সোজা হিসেব শিখাই দিই যাতে আল্লাহর 99 এর নাম মুখস্থ আছে ইত্যাতে
বন্দার ৯৯ নাম মুখস্থ রাখন না সহজ। ইতাল্লাই বন্দার ৯৯ নাম মুখস্থ রাখন না সহজ। কেন? আল্লাহর ৯৯ নামের শুরু দি উগ্র শব্দ বাড়াই দিলে নামিয়ান বন্দার নাম হয়ে যাবে। আল্লাহর ৯৯ নামের শুরু দি উগ্র শব্দ বাড়াই দিলে নামিয়ান খান নাম হয়ে যাবে, বন্দার নাম হয়ে যাবে। যেন রজ্জাক আল্লাহর নাম, শুরু দে আব্দু বাড়াই দিয়ন আব্দুর রজ্জাক বন্দার নাম। মালিক আল্লাহর নাম, শুরু দে আব্দু বাড়াই দিয়ন আব্দুল মালিক বন্দার নাম। খালেক আল্লাহর নাম, শুরু দে আব্দু বাড়াই দিয়ন আব্দুল খালেক বন্দার নাম। নামর ৫ স্তর। ১ নম্বর কি হইলাম ধরবা মনত আছে না? আব্দুল্লাহ, আব্দুর রহমান। নাম্বার ২ যেই নামের মধ্যে আল্লাহর দাসত্বর কথা আছে। নাম্বার ৩ যেই নামের মধ্যে নবী হলের নামে নাম রাখবেন। ইলিয়াস, ইয়াহিয়া, ঈসা, ইসমাইল, ইসহাক, এই নবী হলের নাম। আচ্ছা যাক, আল্লামা ডক্টর বকর আবু যায়েদ রাহিমাহুল্লাহ তাসমিয়াতুল মৌলুদ কিতাব লিখি, কিতাবুল লেখে দে নামর ৫ স্তর। ১ নম্বর আব্দুল্লাহ আব্দুর রহমান। ২য় নম্বর যেই নামের মধ্যে আল্লাহর দাসত্বর কথা আছে। ৩য় নম্বর নবী হলের নামে নাম রাখুন। ৪র্থ নম্বর দিনদার পরহেজগার ব্যক্তি হলের নামে নাম রাখুন। ৫ম নম্বর যেই নামের অর্থ সুন্দর সেই নামে নাম রাখুন। যেমন নাসির উদ্দিন, নাসের মানে সাহায্যকারী, দিন মানে ধর্ম, নাসির উদ্দিন মানে ধর্মের সাহায্যকারী, মুঈনুদ্দিন ধর্মের সাহায্যকারী। যেই নামের অর্থ সুন্দর সেই নামে সন্তানের কি রাখবেন? নাম রাখবেন। হুজুর এসে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সন্তানের সর্বশেষ হক ইবে যাতে কানা কানা বুঝমান হইব, ইবে সর্বপ্রথম দিন শিখাইবেন। দিনই শিক্ষায় শিক্ষিত করিবেন, নুরানি মাদ্রাসা দিবেন। ৩-৪ ক্লাস হেডে ফরক ফরনের ফরনতে আলেম বানাইতো বানাম মনে হইলে আলহামদুলিল্লাহ। স্কুলত দিতে মনে চাইলে অসুবিধা নাই, ডাক্তার বানন, ইঞ্জিনিয়ার বানন, উকিল বানন, ব্যারিস্টার বানন, কোনো অসুবিধা নেই। শৈশবকালে যদি ইবে দিন শিখে ইয়ার পরে যদি ইঞ্জিনিয়ার হয়, ইবে দিনদার ইঞ্জিনিয়ার হইব। ডাক্তার হইলে দিনদার ডাক্তার হইব, ওকিল হইলে দিনদার উকিল হইব। এতাল্লাই আল্লাহ যারারে সন্তান দি, কন্যা সন্তান, পুত্র সন্তান, বিয়া কোনরও ফইলেন নুরানি মাদ্রাসা দিবেন। ইয়ার পরে মুফতি মুহাদ্দিস বানাইতে মনে চাইলে আলহামদুলিল্লাহ। আর যদি ডাক্তার, উকিল, ব্যারিস্টার বানাইতে মনে চায় কোনো অসুবিধা নাই। কিন্তু একখান আবদার করি যাইম, যারারে আল্লাহ একাধিক সন্তান দান করছে, উগ্র সন্তানের হইল দিন শিখে বেল্লাই চেষ্টা করিবেন, আলেম বানাই বেল্লাই চেষ্টা করিবেন। আলেম হল ওস তাই না, আর মৌলানা আব্দুল্লাহ মারুফ সাহেব ওস না। একবেলার মধ্যে 2 বার খাবাইতো চা দতে খাইনা ভারে। হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজা দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফি ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, যে ব্যক্তি কোরআন পড়ি, কোরআন মতে আমল করজি, খালি কিয়ামতের ময়দানত তার মা বাপরে আল্লাহ তাআলা জান্নাতের উপর মুকুট পরিধান করাইব, যেই মুকুটের আলো সূর্যের আলোর চেয়েও বেশি আলোকিত। আল্লাহর পয়গম্বরে ফরমার, লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া, আসমানের সূর্য যদি দুনিয়ার গরলত উদিত হয়, যেই পরিমাণ আলো দান করিব তার তুনো বেশি আলোকিত তাজ মুকুট পরিধান করাইব। আল্লাহ তাআলা হাফেজ আলেমর মা বাপরে
ফামা যাল্লুকুম বিল্লাযী আমিলা বি, মা বাবা ওসিলা অনর কারণে যদি, মা বাবা ওসিলা অনর কারণে যদি তারার সম্মান এতটুকু হয়, যেই ব্যক্তি কোরআন পড়ে কোরআন মতে আমল করছে তার সম্মান কতটুকু হইতে পারে। সন্তানের হয় একখান হকর হতা ওনার সামনে তুলি ধরলাম, এক নম্বর কি হইলাম দে সন্তানের ফইলের নম্বর হক উগ্র আদর্শ মা উপহার দিও। দ্বিতীয় নম্বর হক মার ফেরত আয়ুনুর পরে আল্লাহর কাছে দোয়া করুন। তৃতীয় নম্বর হক তাহনিক করুন। চতুর্থ নম্বর হক দেন খানতা জান দন বাম খানে একামত দন। পঞ্চম নম্বর হক সপ্তম দিন উদ্দিন চুল আসাই ফেলন, চুল পরিমাণ রুফা কিংবা তার মূল্য সৎকা করুন। ষষ্ঠ নম্বর হক আকিকা করুন। সপ্তম নম্বর হক সুন্দর সায়েকার নাম রাখুন। অষ্টম নম্বর হক সন্তান ইবে যখন একখানা তুত্তুজৈব ইবারে সর্বপ্রথম দিন শিক্ষা দিও। যা কথাবার্তা কইলাম আল্লাহ ব্যাগুণরে বুঝি বেল্লাই আমল করি বেল্লাই তৌফিক দাও। মিলাদুন নবী মাস তো গিয়ে গই, মিলাদুন নবী মানে রসুলুর জন্ম। রসুলুর জন্ম নিয়ে আলোচনা করন্নান মুস্তাহাব, কিন্তু সিরতুন নবী কায়েম করন্নান ফরজ। মুস্তাহাব আর ফরজের মাঝে যেই ব্যবধান, মিলাদুন নবী আর সিরতুন নবীর মাঝে এই ব্যবধান। মিলাদুন নবী আলোচনার বিষয়, এটা আমল গরিবের কিচ্ছু নাই। উজুর সোমবারে দুনিয়াতে এসছি, 8 তারিখ বা 12 তারিখ দুনিয়াতে এসছি, আই ওয়াজ করলাম অনারা শুনিলেন, আমল গরিব তারিবেন না, এটা আমল গরিবের কিচ্ছু নাই। মিলাদুন নবী আলোচনার বিষয়, আমলের বিষয় না। আর সিরতুন নবী হলদি আমলের বিষয়। তো আলোচনা আর আমলত যে পার্থক্য, মিলাদুন নবী আর সিরতুন নবীর মধ্যে এই পার্থক্য। ইউ একখান কথা হন ফরের ইয়ে হলদি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত সম্বন্ধে আল্লাহ পাকে কইদে কদরের রাত 1000 মাসের তুনো উত্তম। রসুলুর মিলাদ যেই রাতিও ই বা যেদিনও ইয়েরি ইয়ান 1000 মাসের তুন উত্তম, বা কোনো এক রমজান মাসের অমুক দিন উত্তম উত্তম, বা রমজানের শেষের 10 দিন উত্তম উত্তম, বা কদরের রাত উত্তম উত্তম বেশি। এলে হলো হতা হলো ফাড়া কিতে প্রথমে এ আর বহুত ভাই হলে হয় দে ওদের রসুলুর মিলাদর রাত জিয়েন আসিল, বা রসুল যে দিন দুনিয়াতে শিয়েন বলে কদরের রাত উত্তম উত্তম, ইয়ান বলে কেউ রাত উত্তম উত্তম, কদরের রাত উত্তম উত্তম। অথচ কদরের রাত সম্বন্ধে আল্লাহ ফরমাতে 1000 মাস উত্তম উত্তম মানে কদরের রাত। তো মিলাদুন নবীর রাত এর সম্বন্ধে না কোরআনত কোনো কিছু আছে, না হাদিসত কোনো কিছু আছে। এই সমস্ত বিভ্রান্তিত্ব আল্লাহ আর বেগুনুরে বাসিতায় বললে বলি এর তৌফিক দাও। মিলাদুন নবী 63 বছরত একদিনই ঈদে, সিরতুন নবী প্রত্যেক দিনের বিষয়। 61 বছরত যে পার্থক্য, মিলাদুন নবী আর সিরতুন নবীর মধ্যে এই পার্থক্য। আর এখনো মিলাদুন নবী নমানি দিন নয়, কিন্তু সিরতুন নবীর মধ্যেও মিলাদুন নবী আছে। আর দেশের মধ্যে জিন আর মাহফিল করি এটা মিলাদুন নবী শব্দ নতাকে কি তাকে দে সিরতুন নবী। আর যোগ্য মানুষের জীবনী লই যদি অনে আলোচনা করতে যান, বা যোগ্য মানুষের জীবনী যদি অনে লেখন, তো লিখতে গেলে জীবনী আরম্ভ হইব দিবের জন্মতুল অনে। যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি লিখতে যান, কইলে লেখন করিব দে আবু বকর সিদ্দিকুর নাম এ, ইবের বাফর নাম এ, ইবের নিসবত এ, ইবের কুনিয়ত এ, ইবের উফাদি এ, এত সালের মধ্যে ইবে জন্মগ্রহণ করছি, এত সালের মধ্যে ইবে মৃত্যুবরণ করছি, এত হিজরির জন্মগ্রহণ করছি, এত হিজরির মধ্যে ইবে কি করছি মৃত্যুবরণ করছি। তাহলে সিরত নিয়ে আলোচনা যখন অনেক শুরু করিবেন, ফইলে শুরু করেন ফরিবুদ্দে মিলাদর আলোচনা। মেসালি বেন্ডলেরি 3 বুতুর এক আছে, 1 বুতুর 3 নাই। 1 বুতুর 3 আছে না নাই, 3 বুতুর কি আছে এক আছে। একতাল্লাই মিলাদুন নবীর মধ্যে সিরতর কোন আলোচনা নয়, কিন্তু সিরাতুন নবীর মধ্যে কি আছে, মিলাদুন নবীর আলোচনা আছে। এতাল্লাই আর সিরাতুন নবীর নাম দিদি কিনলে সিরাতুন নবীর মধ্যে সিরাতুন নবী আছে, মিলাদুন নবী আছে। আর মিলাদুন নবী নাম দিলে এটা সিরাতুন নবী নয়, এটা কি নয়, সিরাতুন নবী নয়। আল্লাহ খতাই নবী একগুণর বুঝিবাল্লাহ তৌফিক দাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম।